আধা সেকেন্ড হায়াতের গ্যারান্টি নাই রে যুবক। তোমার আমার হায়াতটা কেমন জানো যুবক ভাই? যখন তখন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির। এই যে গোপালগঞ্জ শহরে বড় বড় বিশ্ব রোড দেখতেছো, এই রোডে কত যুবক দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল রে যুবক। এমন কোন দিন নাই গাড়ির তলে লাশ নাই, এমন কোন দিন নাই গাড়ির অ্যাক্সিডেন্ট মানুষের জীবন চলে না যাইতেছে। এই যে গত কয়েকদিন আগে মাওয়া রোডে এমন একটা অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহর কয়েকজন বান্দা দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিদায় হইল, লাশের দিকে তাকানোর মতো পরিবেশ পরিস্থিতি নাই। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, হায়াত যখন তখন আপনার আমার শেষ হয়ে যেতে পারে রে বাবা। আজকে আপনার নামে আদালতে যদি কোনো মামলা হয়, আদালতে যদি কোনো মামলা হয়, প্রশাসন এসে আপনাকে আমাকে অ্যাটাক করার জন্য চলে আসবে। আপনি যদি ক্ষমতাশীল হন, টাকাওয়ালা হন, প্রশাসনকে আপনি 10-20 হাজার 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাকে আপনি বলেন, ও ভাই, ও প্রশাসনিক ভাই, ও ওসি ভাই, ও ও প্রশাসনিক ভাই, ও পুলিশ ভাই, ও দারোগা ভাই, আপনাকে 50,000 টাকা দান করলাম, 50,000 টাকা আপনাকে দিলাম। তাড়াতাড়ি আপনি থানায় যে বলেন আমি আসামিকে পায় নাই, আসামিকে খোঁজ করে পায় নাই। আদালতকে জানান দেন আমি আসামিকে খোঁজ করে পায় নাই। আসলে তো আসামি তো আছে, টাকার বদৌলতে বলতেছে আসামি নাই। এরে নবীর উম্মতের দল, প্রশাসন টাকার গতিতে পোল্টি মারতে পারে, বলতে পারে অমুকরে পায় না, অ্যাটাক করতে পারে নাই, কিন্তু আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে যখন হাজির হয়ে যাবে, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে রে যুবক, ওই আজরাইল নামক প্রশাসন আপনার কাছে আমার কাছে এসে হাজির হয়ে যাবে। 1 সেকেন্ড এদিক সেদিক করবে না। আজরাইল নামক প্রশাসন তো 1 টাকা ঘুষ খায় না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে মুমিন। আর বাঁচার সুযোগ থাকবে না, যখন তখন আপনার আমার বিদায় হয়ে যেতে পারে। যেহেতু দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে, আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরে যাওয়া লাগবে। অন্ধকার ঘরে যদি কেউ ভালো থাকতে চান, আল্লাহর ইবাদতের, আল্লাহ পাকের ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহ সন্তুষ্টর বিকল্প কিছুই নাই। সামনে রমজান মাস আসতেছে, সওয়াব অর্জনের মাস। কেউ 30টা রোজার 1টা রোজা কাজা দিবেন না, তারাবির নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। এরে নবীর উম্মতের দল, আজ থেকে ও যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার সেবা যত্ন করবা, খিদমত করবা, কোরআনকে মহাব্বত করবা, কোরআনওয়ালাদের মহাব্বত করবা। জীবনে যা করেছো তওবা করে নাও। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এরে নবীর উম্মতের দল, সন্তান ইসমাইল যখন কাজকর্ম করার মতো ক্ষমতা অর্জন করলেন, এই সময় মূলত আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাকের ঘর নির্মাণের আদেশ পাওয়ার পর বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ শুরু করে রে মুমিন। গাঁথুনি দেয়, সন্তান পাথরগুলো টুকাই টুকাই নে বাবার হাতে দেয়, বাবা বাউন্ডারি দেয়, গাঁথুনি দেয়। গাঁথুনি তুলতে তুলতে যখন গাঁথুনি একেবারে মাথার উপরে পর্যন্ত আসছে, আর নাগাল পায় না, ঠেই পায় না, তখন কি করবে? বাঁশকুটিও নাই যে একটু ভাড়া দিবে, চালা দিবে। আপনারা কি বলেন? ভাড়া বলেন না চালি বলেন? ভাড়া দিবে, চালি দিবে, এমন কোন বাঁশকুটি নাই। পয়গম্বর ইব্রাহিম চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়, কি করব? হায় আল্লাহর ঘর
নির্মাণ করার দায়িত্ব মনে হয় আমার দ্বারা আর সম্ভব না। বড়ই প্রেশান অস্থির হয়ে গেছি, কেমনে আল্লাহর ঘর আমি নির্মাণ করব, আমার দ্বারা তো আর কুলায় না। কেমনে ঠেই পাইব, কেমনে নাগাল পাইব, আর তো গাঁথনি দিতে পারি না। চারিকোলে মরুভূমি এলাকা, কোথায় আমি বাস পাইব, কোথায় আমি কুটি পাইব, কোথায় তো কিছুই পাই না। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে বলতেছেন, ও পয়গম্বর ইব্রাহিম, চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী। আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন আর নাগাল পাওয়ার জন্য চিন্তিত হবেন, এটা আমি আল্লাহর কুদরত। আমি আল্লাহ কেমনে প্রকাশ করে দেখেন, আপনি সামান্য বাস্কটির জন্য চিন্তিত হইতেছেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। পয়গম্বর, কিসের বাস্কটির চিন্তা করতেছেন? আমি আল্লাহ আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহু আকবার। কিসের ব্যবস্থা? লিফট তো এমনি অটো, তারপরও কি আরো অটো। গোপালগঞ্জ শহরে যাইবেন আপনি বা এই আশপাশে কোথাও বড় বড় বিল্ডিং এ যাইবেন, দেখবেন লিফট আছে। তো লিফটে আপনি উঠে কি করেন? দাঁড়ায় থাকেন নি? লিফটে উঠে কি দাঁড়িয়ে থাকেন? কি করেন? সুইচ দেন না? তো আপনি অটো লিফটে ওঠেন, লিফটে উঠার পর আপনি কি করেন ভাই? আপনি যদি 5 তলায় দেওয়া লাগে 5 নম্বর সুইচ দেন, কি ঠিক না ভাই? 10 তলায় যদি যেতে চান কয় নম্বরে সুইচ দেন? 10 তলায়। যদি আপনি 8 তলায় যেতে চান কত নম্বর সুইচ দেন? আবার কাজ কাম শেষে যদি আপনার 3 তলা হওয়া লাগে তাহলে কয় নম্বর সুইচ দেন? যদি আপনি লিফটে উঠানোর পর যদি নির্দিষ্ট তলায় যাওয়ার জন্য সুইচ না দেন, তাহলে বারবার শুধু আপনি উপরে যাইবেন আর আসবেন, কিন্তু নির্দিষ্ট তলায় যেতে পারবেন না। কথা বলেন ঠিক কি? এরে নবীর উম্মতির দল, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ এমন অটো লিফটের ব্যবস্থা করে দিয়েছেন রে যুবক ভাই। কেমন অটো লিফটের ব্যবস্থা? আল্লাহ পাক কয়, পয়গম্বর আপনি নাগাল পাওয়ার জন্য, ঠেই পাওয়ার জন্য বাস্কটির চিন্তা করতেছেন, দরকার নাই। আমি আল্লাহ এমন আল্লাহ, অসম্ভবকে সম্ভব করার মালিক। কি আল্লাহ পাক বললেন, পয়গম্বর ওই যে পাথর দেখতেছেন, পাথর উপরে একটু দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, মাত্র 2-1 ফুট উচ্চতার পাথর, এই পাথরে দাঁড়ালে আমি কতটুকু বা নাগাল পাইব? আল্লাহ কয়, পয়গম্বর আপনি ওই চিন্তা করেন না, দাঁড়াবেন তো, তারপরে দেখেন আমি আল্লাহর কুদরত, কেমন কুদরত। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, পয়গম্বর আল্লাহর কুদরতকে বিশ্বাস করে পাথরের উপরে পাড়া দিতে দেরি, ওই পাথর মুহূর্তের গতিতে উপরে উঠতে দেরি করে নাই। আল্লাহু আকবার। পাথর উপরে উঠে গেছে। পয়গম্বর ইব্রাহিম গাঁথুনি দিয়েছেন, গাঁথুনি যখন শেষ হয়ে গেছে, সুইচ দেওয়া লাগে নাই, সাথে সাথে আবার নিচেই চলে আসছে। আবার গাঁথুনি দেওয়ার জন্য যখন পয়গম্বর ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইছে, সুইচ দেওয়া লাগে নাই, সাথে সাথে অটোমেটিক উপরে উঠে গেছে। গাঁথুনি শেষ হয়ে গেছে, আবার নিচেই নেমে গেছে। আল্লাহু আকবার। সেই পাথরটার নাম এখনো পর্যন্ত, পাথরটা যারা আপনারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ গিয়েছেন, দেখবেন আল্লাহ পাক ওই পাথরটা নিদর্শন স্বরূপ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদেরকে দেখানোর জন্য, আল্লাহ পাকের কুদরত দেখানোর জন্য সেই পাথরটা এখনো পর্যন্ত কাবার চত্বরে এক পাশে এক কর্নারে রেখে দিয়েছেন, যার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম যে জায়গাটা, ওই জায়গাটায় দেখবেন পাথরটা এখনো পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম এভাবে পাথর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সম্পন্ন করলেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো? কাজ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক এবার পয়গম্বর ইব্রাহিমকে 3টা আদেশ করলেন। কয়টা? 3টা আদেশ করলেন পয়গম্বর। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, কাজ আপনি শেষ করলেন, আমি আল্লাহ আপনাকে 3টা আদেশ করতে চাই। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কি আদেশ করবেন? করেন। 1 নাম্বার আদেশ, আল্লাহ বললেন, পয়গম্বর কি চাইবেন তাড়াতাড়ি চান,
যা চাইবেন পুরস্কার হিসেবে সব দিয়ে দিব। কে বলতেছেন? বলতেছে কি চাইবেন তাড়াতাড়ি চান। নির্মাণ কাজ শেষ করছেন, পুরস্কার হিসেবে তো কিছু দেওয়া লাগে। আমি তো আপনাকে টাকা দিতে পারবো না, তবে কি চাইবেন চান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চালাক মানুষ, মাশাআল্লাহ। আমাদের বাবা না, মুসলিম জাতির পিতাকে পয়গম্বর ইব্রাহিম। তো কাবা চত্বর একটা জায়গা আছে, নাম হলো মুলতাজাম। কি ভাই? মুলতাজাম। এটা হলো আপনার হজরে আসদের পাথর। আর কাবার যে দরওয়াজা আছে, কাবার দরওয়াজা এই হজরে আসদের পাথরে, এর মাঝখানে যে এতটুকু জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজাম যদি কেউ স্পর্শ করে যদি চাওয়ার মতো চাইতে পারে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক কবুল করতে বাধ্য হয়ে দেন, আল্লাহ না কবুল করে ছাড়েন। আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুলতাজাম স্পর্শ করেছেন, বুকের সাথে মুলতাজামের সাথে একেবারে লাগাই দিয়েছে। আল্লাহ তো কইছে এক নাম্বার আদেশ কি, যা চাইবেন চেয়ে নেন। পয়গম্বর ইব্রাহিম মুলতাজামের সাথে স্পর্শ করে বুকটা লাগাই আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ, আজকের দিনে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই গো মালিক। আজকে আপনার কাছে কোনো কিছু চাওয়া নাই আল্লাহ। আমার সন্তান ইসমাইল আমি মিলে এই আপনার দায়িত্বটা পালন করেছি, কত কষ্ট করেছি আল্লাহ। ও মালিক, আপনি আমার এই দায়িত্ব, আপনার এই আমাদের এই মেহনত গুলো, কাজগুলো আপনি কবুল করে নেন। ও মালিক, আপনার কাছে দুইটা হাত তুলে বলতেছি আল্লাহ, আপনার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না গো আল্লাহ। ও মালিক, মুলতাজামের সাথে বুকটা লাগায় বলতেছি গো আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনার কাছে আমার একটাই প্রার্থনা, একটাই আবদার। আমার ওই সন্তান ইসমাইল দেখেন আল্লাহ, ছোট্ট বাচ্চা, কত কষ্ট করে আমার সাথে, কত কষ্ট করে আপনার ঘর নির্মাণ কাজে সহযোগিতা করেছে আল্লাহ। এই প্রখর রোদে আমার সন্তান ইসমাইল পাথরগুলো মরুভূমির এলাকা থেকে টুকায় টুকায় না আমার কাছে জোগাড় করে দিয়েছে আল্লাহ, কত কষ্ট করেছে। ও মালিক, আমার সন্তানের জন্য আজকে আমি দোয়া করতেছি, সন্তানের জন্য দোয়া করতেছি বাবা হইয়া। ও মালিক, তুমি তো বাবার দোয়া কবুল করো, মায়ের দোয়া কবুল করো। ও মালিক, তোমার এই কাবা ঘর স্পর্শ করে বলতেছি আল্লাহ, তুমি তো দুনিয়ার জমিনে মুহাম্মদকে পাঠাইবা, আখির নবীকে পাঠাইবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে পাঠাইবা গো আল্লাহ। ও মালিক, মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, আমি চাই, আমার মনের বাসনা, আমার মনের প্রার্থনা, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আপনি আমার সন্তান ইসমাইলের বংশে, ইসমাইলের রক্ত থেকে পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন, এটাই আমার আবদার, আর কিছুই না। আল্লাহ আল্লাহ বললেন, পয়গম্বর কি দোয়া করবেন তাড়াতাড়ি করেন, কি চাইবেন তাড়াতাড়ি চান, আমি আল্লাহ কবুলের জন্য অপেক্ষায় আছি। এরে নবীর উম্মতির দল, বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহ পাক এক নাম্বার আদেশ করলেন, কি চাইবেন চান। আল্লাহ পাকের কাছে পয়গম্বর ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেন, পয়গম্বর ইসমাইলের বংশ থেকে পয়গম্বর মুহাম্মদকে চাইলেন। আল্লাহ পাক দোয়া এমন ভাবে কবুল করেছেন রে যুবক, কেমন ভাবে আল্লাহ দোয়া কবুল করেছেন রে মুমিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে নবী মুহাম্মদকে চাইছেন, আল্লাহ পাক কবুল করে পরবর্তীতে সন্তান ইসমাইলের রক্তে আল্লাহর নবীকে পাঠাইছেন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন
صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر أحمد بود فخر الاولین محمد عربی ہے نبی راستے پیشوار محمد عربی ہے نبی راستے پیشوار علوم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہگار امت شفاعت کرے گا اللہ کی پس گناہگار امت ভাইরা আমার বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেল আল্লাহ এক নাম্বার আদেশ করলেন পয়গম্বর কি চাইবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের বংশে মুহাম্মদকে চাইলেন আল্লাহ পাক সেটা কবুল করলেন এইবার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ করলেন পয়গম্বর আপনি এই একাই এই বাইতুল্লাহ নির্মাণ করবেন এটা হবে না ও পয়গম্বর এই বাইতুল্লাহ একটা ঘর এই বাইতুল্লাহ নির্মাণ করলে হবে না বরং এই বাইতুল্লাহর শাখা প্রশাখা এই কাবার শাখা প্রশাখা মসজিদ গোটা পৃথিবীর জমিনে তৈরি করতে হবে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার এই একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আমি বড়ই পেরেশানি হয়ে গেছি আমি বড়ই পেরেশানি অস্থির হয়ে গেছি হিমশিম খেয়ে গেছি এখন এই ঘরের শাখা প্রশাখা পুরা পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে কেমনে তৈরি করব আমি তো আমার দ্বারা সম্ভব না জবানটা খুলে বলেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে দুইটা হাত তুলে বলেন না সম্ভবকে সম্ভব করার মালিক কে আরেকটা আওয়াজ করে বলেন না সম্ভবকে সম্ভব করার মালিক কে কাদের কুদরত জারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জু জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল तू ही मेरा निगाहदार या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ভাইরা আমার আল্লাহ পাক বললেন পয়গম্বর বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ গোটা পৃথিবীর জমিনে তৈরি করা লাগবে পয়গম্বর বললেন আমি পারবো না আমার দ্বারা তো সম্ভব না গো আল্লাহ পয়গম্বর বললেন পয়গম্বর আল্লাহ বললেন বাইতুল্লাহ নির্মাণ শেষে যে ধুলি কোনা আছে বালু কোনা আছে এই বালু কোনা আপনি বাতাসে নিক্ষেপ করে দেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে বাইতুল্লাহ নির্মাণ শেষে ধুলি কোনাগুলো বালু কোনাগুলো বাতাসে নিক্ষেপ করে দিলেন ফু দিলেন আর ওই বালু কোনা ধুলি কোনাগুলো পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালু কোনা ধুলি কোনাগুলো আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনের আনাসে কানাসে আল্লাহ পাক ছড়াই ছিটাই দিলেন পৌঁছাই দিলেন যেখানে পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালু কোনা ধুলি কোনাগুলো আল্লাহ পাক পৃথিবীর বুকে যেখানে আল্লাহ পাক ছড়াই ছিটাই দিয়েছেন সেখানে কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগে আল্লাহ পাক সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিবি এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক এবার 3 নাম্বার আদেশ করলেন পয়গম্বর কি চাইবেন চেয়েও নিলেন এমনকি 2 নাম্বার আদেশ করলাম বাইতুল্লাহ শাখা মসজিদ নির্মাণ করতে হবে সেটাও হয়ে গেল আল্লাহ পাক এবার 3 নাম্বার আদেশ করলেন ও পয়গম্বর আপনি শুধু এই ঘরে ইবাদত করবেন এই বাইতুল্লাহ তওয়াফ করবেন এই বাইতুল্লাহ আপনি শুধু একাই নামাজ আদায় করবেন এটা হবে না বরং আপনার সন্তানেরা আমার বান্দারা গোটা পৃথিবীর আনাস কানাস থেকে আমার বান্দারা আমি আল্লাহর ঘরে হাজিরা দিবে আল্লাহু আকবার পয়গম্বর আপনি হজের আযান দেন হজের ঘোষণা দেন আমার বান্দারা আপনার ডাকে সাড়া দিয়ে
বাংলাদেশের গোপালগঞ্জ শহর থেকে আমার কত বান্দারা আমি আল্লাহর ঘরে আসবে। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কেমনে সম্ভব? মরুভূমি এলাকায় তো কেউ নাই, কেউ নাই। আমি যে আজান দিব, আমি যে ঘোষণা দিব, আমার কথা কে শুনবে? আমার আজান কে শুনবে? আমার ঘোষণাটা কে শুনবে? শোনার তো কেউ নাই। আল্লাহ কয়, ইব্রাহিম আপনি ঘোষণা দেন, আজান দেন, আমার বান্দাদের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ জবান খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আর একটা আওয়াজ করে বলেন না, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর অর্ডারে হজের আজান দিলেন, হজের ঘোষণা দিলেন। রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর অর্ডারে হজের ঘোষণা দিয়েছেন, আজান দিয়েছেন। ওই সময় ওই হজের আজানের ঘোষণা যে সমস্ত বান্দারা আজানে সাড়া দিয়েছে, আল্লাহ নবী রহমাতুল লিল, মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিমের আজানে যারা জবাব দিয়েছে, যারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক পাইবি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে ব্যবহার আসছে, যারা দুইবার সাড়া দিয়েছে দুইবার যেতে পারবে, তিনবার যারা সাড়া দিয়েছে তিনবার যেতে পারবে। যে যেই কয়বার ইব্রাহিমের আজানে সাড়া দিয়েছে সে সেই কয়বার বাইতুল্লাহ যেতে পারবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক এই ঘরটা এত বরকতময় করে বানাইছেন। কেমন বরকতময় করে বানাইছেন রে মুমিন? আল্লাহ কয়, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন বরকতময় করেছি রে মুমিন। কেমন বরকতময়? আল্লাহ পাক ওই কাবা চত্বরের এক কোণায় আল্লাহ পাক হজরে আসওয়াদের পাথর দিয়েছেন। ওই হজরে আসওয়াদের পাথর যে বান্দা এই জবান দিয়ে, এই ঠোঁটটা দিয়ে যে বান্দা চুম্বন করতে পারবে রে মুমিন, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এই পাথরের আল্লাহ পাক কুদরতি জবান দিবেন। এই কুদরতি জবান দেয়া ওই হজরে আসওয়াদের পাথর, ওই হজরে আসওয়াদের পাথর ওই কুদরতি জবান দিয়া বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে চুম্বন করেছিল, আমাকে স্পর্শ করেছিল, ও মালিক আপনার এই বান্দাকে জাহান্নামে দিবেন না, বরং আপনার যে বান্দা এই হজরে আসওয়াদকে স্পর্শ করেছিল, চুম্বন করেছিল, আপনার এই বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন। এরে নবীর উম্মতের দল, যারা ওই আল্লাহ পাক এই ঘরটা কেমন বরকতময় করেছেন রে মুমিন। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত ওই বাইতুল্লাহ চত্বরে আল্লাহ পাক দান করেন। 120টা রহমত। তার মধ্যে যারা তওয়াফ করে, হাদিসের মধ্যে আসছে, যারা বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহ পাক তাদের উপরে 60টা রহমত নাজিল করেন। আর যারা ওই বাইতুল্লাহ নামাজ আদায় করে তাদের উপর আল্লাহ পাক বাকি 40টা রহমত নাজিল করেন। আর যারা অনেক বান্দারা আছে, যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে বারবার চেয়ে থাকে, বারবার চেয়ে থাকে, চক্ষু শীতলতা করে, দিলটা প্রশান্তি লাভ করে। আল্লাহর ঘরের দিকে চাইয়া চাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয় রে মুমিন। আল্লাহর এমন খাঁটি পাগলের আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে চেয়ে থাকে। আল্লাহ পাক বাকি 20টা রহমত যেই বান্দা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে চোখ নাজিল করেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে মনে চায়, দেখতে মনে চায়, কারোর কি দেখতে মনে চায়? যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে মনে চায়,
আল্লাহ নবীর রওজা দেখে যদি কারো সালাম দিতে মনে চায়, এমন কে কে আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও মালিক তাকায় দেখেন আপনার বান্দারা, গোপালগঞ্জ শহর এলাকার আপনার বান্দারা আপনার দরবারে দুইটা হাত তুলেছে। আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহর মহব্বত আপনার বান্দাদের হৃদয়ের মধ্যে আছে। আপনার নবীর রওজা দেখে সালাম দেওয়ার মতো আল্লাহ তোমার বান্দাদের জন্য তুমি কবুল করে নাও। ও মালিক, তোমার বান্দারা তোমার নবীর রওজা দেখে সালাম দিতে চায়। ও আল্লাহ, তোমার বান্দারা হাত তুলেছে। আল্লাহ, আমি মুসাফির মানুষ। ও মালিক, তোমার ঘর বাইতুল্লাহ দেখার জন্য তোমার বান্দাদের কবুল করে নাও। চিল্লা বলেন আমিন। তোমার নবীর রওজা দেখে, তোমার নবীর রওজা দেখে নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব জান্নাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চলবে? খারাপ লাগেনি? ওরে বাবা,
ও বাবা, চাচা মনে করতেছে এটা মনে হয় ম্যাশিং রে। ভাইয়ের আমার, তো আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে মনে চায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর মহাব্বত হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে রে ভাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ ধন সম্পদ দেন নাই তো কি হয়েছে, আমি গরিব হতে পারি, আপনি গরিব নন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, তাহলে যেতে পারবে। আমি মৌলবী কয় টাকা ইনকাম করি রে ভাই, এখানে এমনও ব্যক্তির আছে কোটি কোটি টাকার মালিক, কথা বলেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পায় না। এমনও বান্দারা আছে কোটি কোটি টাকার মালিক, আল্লাহ পাক মানে ফরজ হজ ফরজ করেছেন, এমনও বান্দারা আছে কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পায় না। ঠিক না? শুধু একটাই কারণ, আল্লাহর কাছে অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে হয়, রহমত ওয়ালা বান্দা হতে হয়, কথা বলা ঠিক। ভাইরা আমার, কোন বান্দা যদি জান্নাতি হতে চায় কয়টা বিষয়ের মহব্বত অর্জন করতে হবে মনে আসেনি? 1 নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত বান্দাকে অর্জন করায় লাগবে। এরে নবীর উম্মতির দল, ওই বাইতুল্লাহ তো বান্দার নাজাতের জন্য, জান্নাতের জন্য তো সুপারিশ তো করবেনই করবেন। এমনকি যে হজরে আসওয়াদ পাথরটা চুম্বন করা হয়, এই হজরে আসওয়াদের পাথরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একেবারে কুদরতি জবান খুলে দিবেন। ওই কুদরতি জবান দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে চুম্বন করছিল, একে জান্নাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। হাদিসের কথা মিয়া, এটা মনে করতেছেন মনে হয় আপনাকে ইমোশন করার জন্য মনে বানায় বানায় বলতেছি মিয়া। এরে নবীর উম্মতের দল, এইবার 2 নাম্বার কিতাবুল্লাহর মহব্বত। কিতাবুল্লাহ আল্লাহর কালাম, যারা আল্লাহর কালামের মহব্বত অর্জন করতে পেরেছে রে মুমিন, তাদের কপাল কতই ভালো, কপাল কতই ভাগ্যবান, তারা কেমন সৌভাগ্যবান বান্দারে মুমিন। আজকে কোরআনকে মহব্বত অর্জন করে, মহব্বত করে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, কোরআনের হাফেজ হয়। যে ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ হইল, কোরআনকে মহব্বত করে সিনার মেমরিতে হিফাজত করলো, আল্লাহ পাক এই কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক কেমন ইজ্জত, কেমন সম্মান, কেমন পাওয়ার বাড়াইবেন আপনারা জানেননি। হাদিসের মধ্যে আসছে, ওই কোরআন ওয়ালার মা বাবা, ওই কোরআনের হাফেজদের মা বাবাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এমনি সম্মান দেয়, এমনকি আখিরাতে আল্লাহ পাক বিশাল বড় অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে আল্লাহ পাক বিশাল বড় বড় চেয়ার দিবেন, ওই চেয়ারে হাফেজে কোরআনের মা বাবাদেরকে বসতে দিবেন। দিয়া দিয়া আল্লাহ পাক হাদিসের মধ্যে আসছে, হাফেজে কোরআনের মা বাবাদেরকে গোটা পৃথিবীর সমস্ত বান্দাদের সামনে কইরা আল্লাহ পাক হাফেজে কোরআনের মা বাবাদেরকে নূরের টুপি পরিধান করাই দিবি। এরে নবীর উম্মতের দল, যারা কোরআনের মহব্বত অর্জন করতে পেরেছে রে মুমিন, কোরআনের মহব্বত যাদের হৃদয়ে লেগেছে, তারা কোরআন পড়তে না পারলেও কোরআনের একজন সন্তানকে হলো কোরআনের হাফেজ আলেম বানাইছে। এরা নবীর উম্মতের দল, যারা একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইছে, তাদের কপাল কত ভালো জানেননি? আজকে দুনিয়ার জমিনে পিতা হয়ে যাবেন, ও আম্মা জান, আপনাদের কপাল কত ধন্য যারা হাফেজে কোরআনের মা বাবা হয়েছে। আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আপনজনেরা আপনাকে দাফন করে চলে যাবে। 1 দিন 2 দিন 3 দিন আপনাকে মনে রাখবে, 4 দিনের মাথায় আপনার আপনজনেরা আপনাকে ভুলে যাবে, এমনকি দোয়া করার জন্য পর্যন্ত আপনাকে দোয়ায় শামিল রাখবে না। কিন্তু যে সন্তানকে আপনি দুনিয়ার জমিনে কোরআনের আলেম হাফেজ বানাইলেন গো বাবা, ও আম্মা জান, যে সন্তানকে আপনি কোরআনের আলেম হাফিজ বানাইলেন, আপনি ঠকেন নাই গো মা, ঠকেন নাই। কেমন ঠকেন নাই আম্মা জান?
আপনার এই সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এই সন্তান আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, যেটা আপনার আপন আত্মীয় স্বজনেরা করবে না। 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনার হাফেজ কোরআন আলেম সন্তান আপনাকে ভুলবে না, আপনাকে ভুলবে না গুমা। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। আপনার এই সন্তান কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসছি গো মালিক, আমার বাবাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলাই আসছি, ও আল্লাহ দুনিয়ার জমিনে শত শত কিলোমিটার দূরে থাকলে বাবাকে একটা বার কল করে খোঁজ নিতে পারতাম, বাবা তুমি কেমন আছো। বাবাও সন্তানের খোঁজ নিতে পারতো, সন্তান তুমি কেমন আছো। মা শত শত মাইল দূরে থাকলেও মাকে একটা বার কল করে খোঁজ নিতে পারতাম, মা তুমি কেমন আছো। মা ও সন্তানকে খোঁজ নিতে পারতো, বাবা তুমি কেমন আছো, কোন অবস্থায় আছো। এরে নবীর উম্মতের দল, কোরআন পড়ে পড়ে সন্তান 2টা হাত তুলে বলবে, আল্লাহ মাকে অন্ধকার ঘরে ফেলায় রেখে আসলাম, বাবা অন্ধকার ঘরে শুয়ে আছে, জানি না তাদের আমলনামার কি অবস্থা গো মালিক, তাদের কবরে কি হালাত। ও আল্লাহ আজকে সূরা ফাতিহা পাঠ করলাম, সূরা ইখলাস, মা বাবার রুহের মাগফিরাত কামনায় 3 বার পাঠ করলাম। এমনকি আল্লাহ রমজান মাস এসেছে, আমার মায়ের জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করলাম, ইফতারের আগে আমার বাবার জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করলাম। ও মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও। একটা পারা কোরআন তেলাওয়াত করেছি গো আল্লাহ, এর দ্বারা যত সওয়াব হয়েছে কোটি গুণ বাড়ায় দাও। এই সওয়াবগুলো আমার মায়ের কবরে দাও, আমার মায়ের অ্যাকাউন্টে দাও, আমার বাবার অ্যাকাউন্টে দিয়ে দাও। এরে নবীর উম্মতের দল, এই সন্তান যখন কোরআন পড়ে পড়ে দোয়া করে আপনার অ্যাকাউন্টে সওয়াবের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাকের কাছে সন্তান বলতে দেরি, আপনি মা বাবার অ্যাকাউন্টে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাইতে দেরি করবে না। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ইউ লা ইয়াজাল আসন্তু কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بغى قرآن كلام الله بشن قديم अस्ति নেই নো ভাইরা আমার। এই জন্য বলবো, ও সন্তানের বাবা, আপনার 4 জন সন্তান আছে, 3 জন সন্তান আছে, 2 জন সন্তান আছে, আমি বলবো না আপনার প্রত্যেকজন সন্তানকে আপনি আলেম বানান, আমি এটা বলতেছি না। কমস কম 1 জন সন্তানকে হলো আপনি কোরআনের হাফেজ আলেম বানাইবেন। আপনারা তো বিভিন্ন পত্রিকা পড়েন, আপনারা তো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক চালান, বিভিন্ন আপনারা ওই আশ্রয় কেন্দ্রে চলে যান, বৃদ্ধাশ্রমে চলে যান, ওই বৃদ্ধাশ্রমে যাইবেন, খোঁজ খবর নিবেন, বৃদ্ধাশ্রমে কত মা কত বাবা চোখের পানি ফেলে ফেলে সন্তানদেরকে খোঁজ করে, আমার সন্তান আমাকে একা ফেলায় রেখে গেল, আমার সন্তান আমার একটা বার খোঁজ নেয় নাই, আমার সন্তান আমাকে একটা বার মা বলে ডাক আমি শুনতে পারি নাই, আমার সন্তান মা বলে ডাকে নাই, কতদিন হয়ে গেল আমার সন্তান আমাকে দেখতে আসে না। এরা নবীর উম্মতের দল, ওই সন্তান যখন ফেলায় রেখে আসে, মা মনের কষ্টে বলে, ও সন্তান তোর সন্তানকে তুই কখনোই লেখাপড়া করিয়া বড় করবি না, যদি তোর সন্তানকে তুই লেখাপড়া করিয়া বড় করিস তাহলে তোকেও তোর সন্তানরা এভাবে ফেলায় রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা?
ওই মা বৃদ্ধাশ্রম থেকে মা চিঠি লিখে, সন্তান আজকে তোকে পড়ালেখা করিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করাইছি, আজকে তুই অফিসার হয়েছো, কর্মকর্তা হয়েছো, আজকে তুই বিল্ডিং অট্টালিকা করতে পেরেছো, আজকে আমি মা তোকে শিক্ষা না দিলে তো তুই কিছুই করতে পারতিস না, এত সুন্দর বউ তুই পাইতিস না, আজকে তুই সব পেয়েছো আমি মায়ের কারণে। মা, আমি মা কত কষ্ট করে তোকে পড়ালেখা করিয়েছি, তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি মা না খাইয়া, আমি মা পরের বাড়িতে কাজ করে করে তোর জন্য খাবার নিয়ে এসেছি, আমি আগে খাই নাই রে সন্তান, আগে তোর মুখে দিস, আগে তোর পেটটা ভরিয়েছি, এরপর থাকলে খাইছি, না থাকলে খাই নাই। হেরে নবীর উম্মত, ওই মা কয়, ও সন্তান আজকে না খেয়ে খেয়ে তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত কষ্ট করে টাকা কামাইয়া কামাইয়া পরের বাড়িতে কাজ করে করে টাকা অর্জন কইরা তোকে পড়ালেখা করাই না, আর আজকে তুই আমার এই অন্ধকার আশ্রয় কেন্দ্রে ফেলিয়ে রেখে গেছো, তুই আমাকে আজকে তুই আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছো। ও সন্তান, তোকে যেমন পড়ালেখা করিয়েছি তুই ফলাফল আমাকে বৃদ্ধাশ্রমে রাখছস, তোর সন্তানকে তুই পড়ালেখা করাস না, খবরদার, তোর সন্তানে কিন্তু তোর লাগে এমন করবে। কারণটা কি রে মুমিন? আজকে আপনি সারা বাংলাদেশের আনাচে কানাচে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে যে দেখেন কোন হাফেজ কোরআন, কোন হাফেজ আলেম, কোন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ঝাড়ুদারের মা বাবাকেও পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আলেম হাফেজ সন্তান মা বাবাকে মর্যাদা দিয়ে জানে, তারা জানে মা বাবা যদি কষ্ট পায় আমার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। এরে নবীর উম্মতের দল, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানান। এই সন্তান 1000-2000 টাকা ইনকাম করুক, অল্প টাকা ইনকাম করুক, দেখবেন ও বাবা আপনাকে মাইনাস করে আপনার সন্তান চলবে না, আপনার ওই কোরআনের আলেম হাফেজ সন্তান আপনাকে মাইনাস করে চলবে না, আপনাকে নিয়ে চলবে। এই জন্য বলবো বাবা, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানান। আর যারা কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো হাফেজ হতে পারলাম না, আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইতে পারলাম না। আপনাদের জন্য বড় সুযোগ আছে রে বাবা, আপনারা চাইলে পারেন কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে। এর নবীর উম্মতের দল, আপনাদের জন্য সুযোগ আছে। কেমন সুযোগ? যারা কোরআনের হাফেজ হয়েছে এই হাফেজদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা এই হাফেজ কোরআন তৈরি হয় এই মাদ্রাসায়, মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন। আপনারা চাইলে পারেন প্রত্যেক মাসে মাসে 1000-2000 টাকা মাদ্রাসার ফান্ডে দিবেন। কোরআনের আলেম হাফেজ সন্তানরা আপনার টাকায় খাইব পড়ব। আপনি কোন দিন আসেন, হুজুর এতিমখানা বোর্ডিং, লিল্লা বোর্ডিং এ কি দরকার, আমি 5000 টাকা দান করে গেলাম। সন্তানদেরকে আপনি সুন্দর মতো খাবার খাওয়াইবেন, খানা খাওয়াইবেন। এরে নবীর উম্মতের দল, অন্তর থেকে যদি আপনি এটা করতে পারেন, আল্লাহর দরবারে এইগুলো অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে লিখতে দেরি হবে না রে মুমিন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনি মাদ্রাসা একদিন এসে 5000 টাকা এতিমখানায় দান করেছিলেন আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টর জন্য। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ পাক সেই 5000 টাকা লিখে রাখছে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আপনাদের সামনে প্রধান মেহমান মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতে আসছে, আপনাদের কাছে চাইবে, কেউ আপনারা ফেরত দিবেন না, কেউ আপনারা খালি হাতে যাবেন না। মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন কোরআনের মহব্বতে দান করে যাবেন। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার মহব্বতের কথা বলেছিলাম, বাইতুল্লাহর মহব্বত। 2 নাম্বার কিতাবুল্লাহর মহব্বত। 3 নাম্বার হুব্বুর রাসূল।
আল্লাহর নবীর মহাব্বত যারা হৃদয়ের মধ্যে অর্জন করতে পারবে, আল্লাহর নবী তাদের জন্য তো সুপারিশ তো করবেন, এমনকি আল্লাহর নবীর সাথে আল্লাহু আকবার জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত যারা অর্জন করতে পারবে, মায়ার নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, মায়ের নবী সার্টিফিকেট প্রদান করবেন। মায়ের নবী বলেন কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন গোলাম, যারা আল্লাহর নবীকে মহব্বত করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ পুরস্কার ঘোষণা এক নাম্বার করলেন, ইহবিবুকুমুল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি আপনি বুকে হাত দিয়ে কথা বলতে পারি যে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু গুনাহ করতে করতে বান্দা এমন পর্যায়ে পৌঁছায়েছে, গুনার কারণে চোখ নাপাক করে ফেলেছি, গুনাহের কারণে অন্তর নাপাক, গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে রে মুমিন। যার ফলে বুকে হাত দিয়ে কথা বলতে পারি আল্লাহকে আমি মহব্বত করি, কিন্তু গুনাহের কারণে কথা বলতে পারি না যে আল্লাহ আমাকে মহব্বত করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন যারা নবী মুহাম্মদকে মহব্বত করবে, ভালোবাসবে, সুন্নত আদর্শ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহবিবুকুমুল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার দ্বিতীয় নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন, যারা আমার নবীকে মহব্বত করে, আল্লাহ পাক কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই বান্দাকে তো ভালোবাসি, শুধু এতটুকু না, যারা মুহাম্মদকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের সামনে এতটুকু আলোচনা করার উদ্দেশ্য, রে বাবা তিনটা মহব্বত অর্জন করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত রেডি রেখেছেন। ওরে যুবক ভাই, তোমরা মা বাবার মহব্বত করবা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, গান বাজনার আড্ডায় যাইবা না, গান বাজনার আড্ডা করবা না রে ভাই। তোমরা আল্লাহর বিধান মতো চলবা। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি রে মুমিন। যৌবনকালের ইবাদত দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। যুবক ভাই হেলায় খেলায় কাটাইতেছো, মনে মনে করতেছে এখনো জীবনের আস্তকাল পড়ে আছে, 25 বছর বয়স, বিবাহ শাদী করতে পারলাম না, বা সবে মাত্র বিবাহ করেছি, সন্তান আদি হয় নাই, বা হয়েছে, এখনো তো অনেক দিন বাকি আছে, 60, 70, 80 বছর তো এখনো অনেক দিন বাকি আছে। যুবক ভাই, তোমরা যে মনে মনে পরিকল্পনা করতেছে এখন আল্লাহর বিধানের ধার ধারে না, 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, যুবক বয়সে যতটুকু এনজয় করে পারা যায়। ও বৃদ্ধ বাবা, যে আমি আপনাদেরকে বলবো, বাবা 60, 80 বছর পার হয়ে গেল, বাবা 40 পার হয়ে 50, 60, 80 বছর পার হয়, এখনো আপনারা আল্লাহর ঘর মসজিদ চিনতে শুরু করলেন না রে বাবা। আপনারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারলেন না রে বাবা। আজ না কাল করতে করতে নিজের জীবনের সময়টুকু পার করে দিলেন রে বাবা। আপনারা জানেন আমাদের জীবনের 1 সেকেন্ড সময়
মণিমুক্তা হীরা মণিমুক্তা গোল্ডের চাইতো আপনার আমার জীবনের 1 সেকেন্ডের দাম কোটি কোটি গুণ মূল্য বেশি। কারণটা কি? হায়াতে জিন্দেগির সময়টা নির্ধারিত, 1 সেকেন্ড চলে যাবে, কোটি কোটি টাকা দিয়েও ফিরে পাইবেন না। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, যারা আপনারা আজ না কাল করতে করতে সময়টা পার করতেছেন রে বাবা, যুবক ভাই তোমরা বৃদ্ধকালের অপেক্ষায় আছো। বৃদ্ধকাল আসলে আল্লাহর কাছে 2টা হাত তুলে মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি তোমাদেরকে বলবো রে ভাই, তোমরা আমার কথার জবাব দিবা। বৃদ্ধ বাবা যে আপনারা আমার কথার জবাব দিবেন। আমার সামনে বসে আছেন, এই তো দীর্ঘ 2টা ঘন্টা প্রায় চলে আসতেছে। 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন না কেন রে বাবা, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বলেন না কেন রে যুবক ভাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড বলো না কেন রে ভাই। ওরে যুবক ও গোপালগঞ্জ এলাকার যুবক ভাই, আধা সেকেন্ডে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? আধা সেকেন্ড হায়াতের গ্যারান্টি নাই রে যুবক। তোমার আমার হায়াতটা কেমন জানো যুবক ভাই? যখন তখন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির। এই যে গোপালগঞ্জ শহরে বড় বড় বিশ্ব রোড দেখতেছো, এই রোডে কত যুবক দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল রে যুবক। এমন কোন দিন নাই গাড়ির তলে লাশ নাই, এমন কোন দিন নাই গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষের জীবন চলে না যাইতেছে। এই যে গত কয়েকদিন আগে মাওয়া রোডে এমন একটা অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহর কয়েকজন বান্দা দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিদায় হইল, লাশের দিকে তাকানোর মতো পরিবেশ পরিস্থিতি নাই। এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, হায়াত যখন তখন আপনার আমার শেষ হয়ে যেতে পারে রে বাবা। আজকে আপনার নামে আদালতে যদি কোনো মামলা হয়, আদালতে যদি কোনো মামলা হয়, প্রশাসন এসে আপনাকে আমাকে অ্যাটাক করার জন্য চলে আসবে। আপনি যদি ক্ষমতাশীল হন, টাকাওয়ালা হন, প্রশাসনকে আপনি 10-20 হাজার 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাকে আপনি বলেন, ও ভাই, ও প্রশাসনিক ভাই, ও ওসি ভাই, ও ও প্রশাসনিক ভাই, ও পুলিশ ভাই, ও দারোগা ভাই, আপনাকে 50,000 টাকা দান করলাম, 50,000 টাকা আপনাকে দিলাম। তাড়াতাড়ি আপনি থানায় যে বলেন, আমি আসামিকে পায় নাই, আসামিকে খোঁজ করে পায় নাই। আদালতকে জানান দেন, আমি আসামিকে খোঁজ করে পায় নাই। আসলে তো আসামি তো আছে, টাকার বদৌলতে বলতেছে আসামি নাই। এরে নবীর উম্মতের দল, প্রশাসন টাকার গতিতে পোল্টি মারতে পারে, বলতে পারে অমুকরে পায় না, অ্যাটাক করতে পারে নাই, কিন্তু আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে যখন হাজির হয়ে যাবে, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে রে যুবক, ওই আজরাইল নামক প্রশাসন আপনার কাছে আমার কাছে এসে হাজির হয়ে যাবে। 1 সেকেন্ড এদিক সেদিক করবে না। আজরাইল নামক প্রশাসন তো 1 টাকা ঘুষ খায় না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে মুমিন। আর বাঁচার সুযোগ থাকবে না, যখন তখন আপনার আমার বিদায় হয়ে যেতে পারে। যেহেতু দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে, আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরে যাওয়া লাগবে। অন্ধকার ঘরে যদি কেউ ভালো থাকতে চান, আল্লাহর ইবাদতের, আল্লাহ পাকের ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহ সন্তুষ্টর বিকল্প কিছুই নাই। সামনে রমজান মাস আসতেছে, সওয়াব অর্জনের মাস। কেউ 30টা রোজার 1টা রোজা কাজা দিবেন না, তারাবির নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। এরে নবীর উম্মতের দল, আজ থেকে ও যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, নবীর তরিকা মতে চলবা, মা বাবার সেবা যত্ন করবা, খিদমত করবা, কোরআনকে মহাব্বত করবা, কোরআনওয়ালাদের মহাব্বত করবা। জীবনে যা করেছো তওবা করে নাও। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ
আজ থেকে আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআন ওয়ালাদের মহাব্বত করবে আল্লাহ, হাফেজে কোরআনদেরকে মহাব্বত করবে, মাদ্রাসাওয়ালাদেরকে মহাব্বত করবে আল্লাহ। আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে, জীবনে যা ভুল ত্রুটি করেছে আল্লাহ, পাপ করেছে, তওবার নিয়তে আপনার দরবারে দুইটা হাত তুলে আপনার দিকে ফিরেছে আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। আই মালিক, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। চিল্লায়া বলেন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।